করলার সাথে মাছ দিয়ে অনেক সুস্বাদু করে রান্না করা যায়। এভাবে করে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে, আর মাত্র 10 মিনিটে খুবই সুস্বাদু করে এই রান্নাটা করা যায়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই জন্য আমি করলা স্লাইস করে কেটে নিয়েছি এবং মাত্র 3 পিস টাকি মাছ নিয়ে নিয়েছি। টাকি মাছের পরিবর্তে শোল মাছ নেওয়া যেতে পারে। তো মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দেখলেনই তো, অল্প পানি দিয়ে আমি মাছটা সিদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো তেল দেয়া যাবে না, শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়েই এই মাছটা সিদ্ধ করে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ পর পর এভাবে করে ঢেকে দিতে হবে এবং নেড়ে দিতে হবে, খুলে খুলে নেড়ে দিতে হবে। নেড়ে দিতে দিতেই কিন্তু পানিটা অনেকটাই আমাদের শুকিয়ে আসছে। এখন আমরা নামিয়ে রাখবো। ঠিক এভাবে করে রান্না করলে সবাই এত বেশি প্রশংসা করবে, এবং খাবার টেবিলে যদি এই রেসিপিটা থাকে তাহলে সবাই 1 প্লেট ভাত চেটেপুটে খেয়ে নেবে। ঠিক এভাবে রান্নাটা করলে তো রান্নায় কিন্তু খুব বেশি মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়েই আজকে এই রান্নাটা করব। এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে চেড়ে নেব এবং তারপর ভেজে নেওয়ার দরকার নেই। তারপর করলা কেটে দিয়ে দেব, মরিচ ফালিটাও দিয়ে দিলাম। আর করলাটা কিন্তু খুব বেশি পাতলা করে কাটা যাবে না, আর খুব বেশি মোটা করেও কাটা যাবে না। মিডিয়াম স্লাইস করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করে কেটে নিলে এটা রান্না হতে বা কুক হতে দেরি লাগবে। তখন কি হবে, বেশি সময় নিয়ে রান্না করলে করলার সবুজ রঙটা কিন্তু চলে যায়। আবার খুব বেশি পাতলা করে স্লাইস করে যদি কাটা হয় তাহলে কিন্তু করলাটা গলে যেতে পারে। এজন্য যতটা বটিতে ধরে বা ছুরিতে ধরে ঠিক সেরকমভাবেই স্লাইস করে কেটে নিতে হবে। এখানে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচের মধ্যে এভাবে কিছুটা সময় নেড়ে তারপর এক জায়গায় করে দিতে হবে। প্রথমেই কিন্তু ছড়িয়ে দেওয়া যাবে না, তাহলে করলাটা সিদ্ধ হবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই করলাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে ছড়িয়ে দিতে হবে। তো করলার অনেক ধরনের রেসিপি কিন্তু আমরা করে থাকি। আর শুধু শুধু এমনিতেই করলা রান্না করলে দেখা যায় যে তিতা হয়, বাচ্চারা খেতে চায় না, বড়রাও অনেক সময় খেতে চায় না। কিন্তু যদি এভাবে করে 2 টুকরো বা 2 পিস মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু করলাটা তিতাও হবে না, কিন্তু করলার স্বাদও অটুট থাকবে। আবার এটা কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা। যেহেতু এখন মাঝে মাঝে কিন্তু গরম পড়ছে, এই গরমের দিনে করলা খাওয়াটা অনেক বেশি উপকারী। ঘরে ঘরেই জ্বরজারি হচ্ছে। এই জ্বরজারি থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝেই আমাদের খাবার টেবিলে করলা থাকবে। তবে বাচ্চারা যদি মাছ খায় তাহলে এভাবে করে কাটা ছাড়িয়ে যদি রান্নাটা করা হয় তাহলে বাচ্চারা অনেক পছন্দ করে খেয়ে নেবে। এভাবে করলা রান্না করলে এখন আমরা মাছটা কাটা ছাড়িয়ে নিব। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ আমরা জানি টাকি মাছে মাঝখানে শুধু একটা বড় কাঁটা থাকে আর মাথার দিকে একটা কাঁটা থাকে। এই দুটো কাঁটা ছাড়িয়ে নিলেই কিন্তু টাকি মাছের কাঁটা ছাড়ানো হয়ে যাবে। ছোট ছোট কোনো কাঁটাই কিন্তু থাকে না। তো এই কাঁটাটা ছাড়িয়ে আমরা রেখে দেব। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, কারণ সবার সাথে যদি শেয়ার করেন তাহলেই তারা কিন্তু নতুন নতুন রান্নার রেসিপি জানতে পারবে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এখন প্যানের মধ্যে, যে প্যানে আমরা মাছটা সিদ্ধ করেছি সেই প্যানটা আমি ধুয়ে নিয়েছি এবং যে হলুদ আর লবণের পানিটুকু ছিল সেটুকু কিন্তু রেখে দিয়েছি। আর মাছটার কাঁটা তো ছাড়িয়েই নিলাম, সেটা তো দেখতেই পেলেন। এখন আমি সেই প্যানের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ, অল্প তেল দিয়ে কিছুটা সময় নিয়ে নিতে হবে। তারপর যে করলার পানিটা, মাছের যে পানিটা সেটা দিয়ে দিতে হবে। আদা রসুনের পেস্ট আধা চা চামচ দিয়ে দিব এবং এখন খুবই ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। যেহেতু আমরা আদা রসুন দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য।
সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে নিতে হবে, যেহেতু আমরা আদা রসুনের পেস্ট দিয়েছি এই জন্য খুবই ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আদা রসুনের গন্ধটা থেকে যেতে পারে। তো এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর মাছগুলো কিন্তু অবশ্যই ভেঙে ভেঙে দিতে হবে। শোল মাছ দিয়ে বা যে কোনো রুই মাছ দিয়ে রান্না করলেও এই রেসিপিটা যদি এইভাবে রান্না করতে পারেন তাহলে অনেক বেশি মজাদার হয়ে যাবে। আর মাত্র 10 মিনিটেই এত সুস্বাদু একটা ডিশ তৈরি করে নেওয়া যায়। তো এখন মাছগুলো ভেঙে পেঁয়াজ এবং মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে ভর্তা করে দিতে হবে। তো মাছটা এভাবে কষিয়ে নেওয়ার পর এই মাছটা আমরা করলার সাথে দিয়ে দেব। করলাটাও কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিট সময় লেগেছে আমার ভাজতে, যেহেতু করলাগুলো ফ্রেশ ছিল এজন্য এটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ই লাগেনি। আর আমরা একেবারে কড়কড়া করে ভাজবো না, তাহলে করলা থেকে তিতা ছড়িয়ে পড়তে পারে। এজন্য করলাটা কুক হওয়ার সাথে সাথে একটু ছড়িয়ে দিয়েছিলাম। এখন আমরা মাছ ভর্তাটা দিয়ে দেব। কষানো মাছটা আমরা করলার সাথে দিয়ে দিব এবং ভালোভাবে হালকা আলতো করে একটা স্পুন দিয়ে মিশিয়ে দিতে হবে। তো এখন করলার সাথে এই মাছের ভুনাটা যদি আমরা মিশিয়ে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। যেহেতু অনেক সহজ একটা রান্না, খুব কম রেসিপিতে খুব কম উপকরণে রান্নাটা করে নেওয়া যায়, এজন্যই বলেছি যে 10 মিনিটে এত মজাদার স্বাস্থ্যকর একটা রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ছোট থেকে বড় সবাই চেটেপুটে ভাত খেয়ে নেবে, এক থালা ভাত এভাবে করে করলার রেসিপিটা তৈরি করলে। তো দেখলেন তো আমি মাছগুলো আলতো করে করলার সাথে মিশিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি যদি ঘাটা ঘাটা করে রান্না করা হয় তাহলে রান্নাটা তিতা হয়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি করলার সাথে মাছটা মিশিয়ে নিলাম এবং এখন পরিবেশন করে নেব এত মজাদার একটা রান্না। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভ কামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। থ্যাঙ্কস।